কালকে কি খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। সকালবেলা উঠে ওকে দিয়েছিলাম ব্রাউন ব্রেড বাটার দিয়ে। তারপরে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, খুব সুন্দর কাতলা, একদম রেওয়াজি কাতলা, সেটা ভেজে নিয়েছিলাম। তারপরে একটা রুটি ছিল আগের দিনের, কি করব সেটাকে, তো সেটাকে ভেজিটেবলস দিয়ে একদম এগরোল বানিয়ে ফেলাম জবরদস্ত করে। এগরোলটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, কারণ এটা বাড়িতে যেহেতু নিজের হাতে বানানো, একটু আলাদা স্পেশাল বাটার দিয়ে করেছিলাম। তো তারপরে দুপুরবেলা একটা চচ্চড়ি করেছিলাম, এটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। নিজে রান্না করে নিজেই বলছি দারুণ খেতে হয়েছিল। না না, এটা আমার বরের কথা যে ভালো হয়েছিল। তারপরে 3:30-র সময় আমি একটু ব্রাউন ব্রেড বাটার আর গ্রিন টি আর কিছু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম। সন্ধেবেলায় প্রায় 8টা বেজে গেছিলো, আর এত খিদে পেয়েছিল কি খাবো ভেবে, সব কিছুই ঘরে ছিল, তার জন্য বানিয়ে ফেললাম স্যান্ডউইচ। তার জন্য তো সব কিছুই ছিল, চিজ, বাটার, মশলা যা যা লাগে সবই ছিল, ভেজিটেবলসও সব ছিল। সব কিছু একটুখানি ভাপিয়ে নিয়ে পেঁয়াজ কুচি, শশা কুচি, গোলমরিচ, তারপরে ধনেপাতা কুচি, সব কিছু আর বাকি যা মশলা সব দিয়ে ভালো করে মিক্স করে ব্রেডে সেঁকে নিয়ে খেয়েছিলাম। তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর খেতে হয়েছিল। এটা কিন্তু বেশি সময়ও লাগে না, ভীষণ হেলদি যেহেতু ব্রাউন ব্রেড ছিল। তো দেখো, তারপরে আমি কিচেনে চলে আসলাম, ওকেও দিয়েছিলাম, এসে ও খেলো। সেটা আর ভিডিও করা হয়নি। কিচেনে চলে এসে আমি রাতের রান্না জোগাড় করছিলাম। রাতে রান্না বলতে শুধু রুটি করেছিলাম, কারণ চচ্চড়ি আর মাছের ঝোলটা আমি দুপুরেই করে নিয়েছিলাম। তো মাছের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু মাছটা খুব ফ্রেশ ছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রাত্রেবেলা কিচেনটা পুরো ক্লিয়ার করলাম, স্নান করে এসে পুজো করে ওষুধ খেয়েছিলাম, যেহেতু শরীর খারাপ, অনেক ওষুধ খেতে হচ্ছে। অ্যান্ড দেন আমরা কিছু ডিসকাশন করছিলাম শোয়ার আগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।